আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি সৌদি আরবে নতুন পা রেখেছেন এই মুহূর্তে। আপনার উচিত সৌদি আরবে পা রাখার সঙ্গে সঙ্গে যখনই আপনি রুমের ভিতরে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে আপনার উচিত আপনার একটি কাজ করে ফেলা। যদি ওই কাজটি আপনি করে রাখেন তাহলে হয়তোবা ভবিষ্যতে কোনো রকম বিপদের সম্মুখীন হলে আপনি ওই কাজটি করে রাখার কারণে কিন্তু আপনি ওই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। সম্ভব। এখন সেই কাজটি কি? কোন কাজটি আপনাকে করতে হবে? তো এটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক আইডি এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, দয়া করে ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় কিন্তু নতুনদেরকে সচেতনমূলক তথ্য দিয়ে থাকি। কেন নতুনদেরকে দেই? কারণ নতুনরা নতুন সৌদি আরবে আসার পর নতুনরা আইন-কানুন সম্পর্কে জানে না। সৌদি আরবের এই আইনটা এরকম, এটা করলে এরকম শাস্তি বা এটা করলে এরকম সুফল, এই কাজগুলো কিন্তু তারা জানে না বা আইন-কানুন সম্পর্কে জানে না। আর আমরা পুরাতন যারা আছি তারা সৌদি আরবে থাকতে সৌদি আরবের আইন-কানুন সম্পর্কে আমাদের মোটামুটি একটা নলেজ হয়ে গেছে। তাই যদি আপনি পুরাতন হয়ে থাকেন দয়া করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন যেন আপনার নতুন আরেকটি ভাই এই তথ্য জেনে সতর্ক হতে পারে। আর এই কারণেই কিন্তু আমি নতুনদেরকে নিয়ে ভিডিও আপলোড করি সবচাইতে বেশি, কারণ নতুনদেরকে সচেতন করাই হচ্ছে আমার কাজ। তারা যেন বিপদে না পড়ে এটাই কিন্তু আমি চাই। ধরেন আপনি নতুন সৌদি আরবে আসছেন, সৌদি আরবে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাম্বার 1 কাজ হচ্ছে অবশ্যই আপনার বর্ডার নাম্বার বা হুদুদ নাম্বারটাকে বের করতে হবে। যখন সৌদিদের নামে ভিসা তোলে বা কোম্পানির নামে ভিসা তোলে বা মুআসাসার নামে ভিসা তোলে, ওই টাইমটাতেই কিন্তু আমাদের একটা ১০ ডিজিটের নাম্বার ক্রিয়েট হয়ে যায়। এটা মূলত কার কাছে থাকে? যে আপনাকে ভিসা দিয়েছে, এই ভিসাটা যখন ওকালা করা হয়, সেই ওকালার ভিতরেও এই বর্ডার নাম্বারটা থাকে বা ভিসার ছবির ভিতরে কিন্তু এই বর্ডার নাম্বারটা থাকে। এখন এই বর্ডার নাম্বারটা আমরা মনে করি কি যে যখন ইমিগ্রেশন পাস হয় তখনই হয়তোবা এই বর্ডার নাম্বারটা ক্রিয়েট হয়। কিন্তু এটা আমাদের ভুল ধারণা। যখন ভিসাটা তোলা হয় তখনই কিন্তু এই ভিসার নামের উপরে একটা বর্ডার নাম্বার ক্রিয়েট হয়ে যায় ১০ ডিজিটের। আর এই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নাম্বার। এটা যদি আপনার কাছে থাকে, ভবিষ্যতে যদি আপনার কোম্পানি বা কফিল আপনার ইকামা নাও করে দেয়, এই বর্ডার নাম্বার দিয়ে কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন বা অনেক কিছুর সমাধানই কিন্তু করতে পারবেন। এখন আসেন, এই বর্ডার নাম্বারটা আপনি কিভাবে সংগ্রহ করবেন? মূলত আপনি জাস্ট গুগলের ভিতরে গিয়ে আপনি লিখবেন বর্ডার নাম্বার ইনকোয়ারি। আপনি একটা পেজ পাবেন, সেখান থেকে নন জিসিসি এটাতে ক্লিক করে আপনি ভিতরে প্রবেশ করবেন। সেখানে আপনার ভিসা নাম্বার এবং ভিসা ইস্যু ডেট দিয়ে আপনি কিন্তু ইনকোয়ারি করতে পারবেন। সাথে আপনার বর্ডার নাম্বারটা বের হয়ে যাবে। এই বর্ডার নাম্বারটা আপনার কাছে সংগ্রহ করে রাখতে হবে। কেন সংগ্রহ করে রাখতে হবে? ধরেন আপনার কোম্পানি বা কফিল এই মুহূর্তে আপনাকে ইকামা করে দিল না। এখন আপনি চাইলে এই বর্ডার নাম্বারটা দিয়ে আপনি কিন্তু চেক করতে পারবেন আপনার ইকামা হইছে কি হয় নাই। আবার এই বর্ডার নাম্বার দিয়ে কিন্তু আপনি চাইলে আপসের অ্যাকাউন্ট ওপেন করে রাখতে পারবেন। আবার আপনি এই বর্ডার নাম্বার দিয়ে চাইলে কিন্তু আপনি সিম কার্ড নিতে পারবেন। এবং ভবিষ্যতে যদি দেখেন আপনার কোম্পানি বা কফিল আপনাকে ইকামা করে দেয়নি, তাহলে আপনি যেমনটা এই বর্ডার নাম্বার দিয়ে চেক করতে পারবেন, ঠিক তেমনি এই বর্ডার নাম্বার দিয়ে কিন্তু আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন। আপনি ইকামা নাম্বার তোলার পর আপনি আপসের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, কুয়া অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, আবার যেকোনো একটা কোম্পানিতে কাফালা হয়ে যেতে পারবেন। আবার এই বর্ডার নাম্বার দিয়ে আপনি জাওয়াজাত বা মক্তব আল আমেল থেকে আপনার কফিলের তথ্য সংগ্রহ করতে পারবেন। যেমন ধরেন আপনি সৌদি আরবে আসছেন, আপনার কফিল আপনার ইকামা করে দেয়নি। এখন আপনি কফিলটাকেও খুঁজে পাচ্ছেন না। আপনার কোম্পানি না কফিল বা কে আপনাকে নিয়ে আসলো কাউকে খুঁজে পাচ্ছেন না। আপনি কিন্তু মক্তব আল আমেল অথবা জাওয়াজাতের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সেখানে গিয়ে তাদের সাথে কিন্তু ডিসকাস করতে পারবেন। এই বর্ডার নাম্বারের উপরেই কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। তো আপনি জাওয়াজাত বা মক্তব আল আমেলে কথা বললে আপনার কফিলের নাম্বার বা কফিলের সকল তথ্য কিন্তু আপনি বের করতে পারবেন। তাহলে বুঝে নেন এই বর্ডার নাম্বারটা আপনার কতটা উপকারী একটা নাম্বার। কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে। সেই নির্দিষ্ট টাইমের ভিতরে যদি আপনি বর্ডার নাম্বারটা সংগ্রহ না করেন, তাহলে পরবর্তীতে আপনি এই বর্ডার নাম্বারটা আর সংগ্রহ করতে পারবেন না। আর বর্ডার নাম্বারটা আপনার কাছে না থাকা মানে হচ্ছে আপনি কে, আপনার কফিল কে, আপনার পরিচয় কি, এই জিনিসটা কিন্তু ঠিকঠাক মতো বোঝা যায় না। তাই অনুরোধ করতেছি, যারাই সৌদি আরবের নতুন একেবারে প্রবেশ করছেন সঙ্গে সঙ্গে আপনার বর্ডার নাম্বারটা বের করে রাখবেন। কোথা থেকে বের করবেন যদি আপনারা না বোঝেন, আমার এই চ্যানেলটিতেও ভিডিও আছে এবং নেক্সট টাইম আমি আরও একটা
ভিডিও একেবারে সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন ততদিন পর্যন্ত, সুস্থ থাকবেন। তৌফিক এলাই ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।